আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে তোমাদেরকে আদ-দুরুসুল আরাবিয়্যা ২য় শ্রেণীর আ আদ-দারসুত তাসি' এই ৯ম পাঠ শিখানো হবে। এখানের মধ্যে কি আছে দেখো, বিসমিল্লাহ আছে। বিসমিল্লাহ মানে হচ্ছে আল্লাহর নামে। মানে আমরা যেই কোনো কাজ করার শুরুতে কি করব? বিসমিল্লাহ পড়ব। কি পড়ব? বিসমিল্লাহ। আল্লাহর নাম নিয়ে শুরু করব। এই বিসমিল্লাহ দিয়া এখানে একটা কি আছে? একটা এই গল্প, একটা নাশিদ আছে। তো এটা আমরা এখন শিখব। তো এটা শিখার আগে তোমাদেরকে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো মাআনি আল মুফরাদাত। শব্দের অর্থগুলো শিখতে হবে, শব্দার্থ। তো শব্দার্থ আমরা ডান দিক থেকে শিখব বলছি তোমাদেরকে। আহলা, আহলা মানে হচ্ছে মধুর, অনেক মধুর। আহলা মানে হচ্ছে মধুর। লাম্মা নাকুলু আ মানে হচ্ছে যখন খাবো। নাকুলু মানে আমরা খাবো। লাম্মা মানে যখন। তো আহলা মধুর বলো, আহলা মধুর, আহলা মধুর। এভাবে মুখস্থ করবা। লাম্মা নাকুলু যখন আমরা খাবো, লাম্মা নাকুলু যখন খাবো, লাম্মা নাকুলু যখন খাবো, লাম্মা নাশরাবু যখন আমরা পান করব, যখন পান করব, লাম্মা নাশরাবু যখন পান করব, লাম্মা নাশরাবু যখন পান করব। এভাবে মুখস্থ করতে হবে খুব ভালোভাবে। লাম্মা নালআবু যখন আমরা খেলবো, লাম্মা নালআবু আমরা খেলবো, লাম্মা নালআবু আমরা খেলবো, লাম্মা নালআবু আমরা খেলবো। বিসমিল্লাহি আল্লাহর নামে, বিসমিল্লাহি আল্লাহর নামে, বিসমিল্লাহি আল্লাহর নামে। তো তাআল্লামনাহু আমরা তা শিখেছি, তাআল্লামনাহু আমরা তা শিখেছি। লাম্মা নাকতুবু আমরা যখন আমরা শিখবো, লাম্মা লিখবো, যখন আমরা লিখবো, লাম্মা নাকতুবু, নাকতুবু কাতাবা ইয়াকতুবু মানে লিখা। লাম্মা নাকতুবু যখন আমরা লিখবো, লাম্মা নাজরি যখন আমরা দৌড়াবো, লাম্মা নাজরি যখন আমরা দৌড়াবো। এভাবে তোমাকে মুখস্থ করতে হবে। লাম্মা নাজরি যখন আমরা, লাম্মা নাজরি যখন আমরা দৌড়াবো। আহলা কালামিন অনেক মধুর কথা। আহলা কালামিন অনেক মধুর কথা। আহলা কালামিন অনেক মধুর কথা। লাজিম, লাজিম মানে আবশ্যক। লাজিম মানে আবশ্যক। লাজিম আবশ্যক। লাজিম আবশ্যক। লাজিম আবশ্যক। এই ছিল তোমাদের শব্দের অর্থ। তো আমি তো কয়েকবার পড়ে দিয়েছি। তো তোমাদের যদি এর ভিতরে মুখস্থ হয়ে যায় তাহলে তো অবশ্যই ভালো। আর যদি না হয় তাহলে তোমাদেরকে আরো বেশি করে পড়ে এগুলা মুখস্থ করে তারপরে এখানে আসবা। এখানে আসার পরে কি করবা? এই যে এটা ভালো করে পড়বা। বলো, বিসমিল্লাহি বিসমিল্লাহি أحلى كلام تعلمناه. بسم الله بسم الله أحلى كلام تعلمنا. 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 আচ্ছা, অর্থ পরে বলবো। আগে তোমাদেরকে রিডিং একবার এভাবে পড়াই দিই। বিসমিল্লাহ বিসমিল্লাহ আহলা কালামিন তাআল্লামনা লাম্মা নাকুলু লাম্মা নাশরাব লাম্মা নাকুল লাম্মা নাশরাব লাম্মা নাকুল লাম্মা নাশরাব লাজিমুন কালিমাতু বিসমিল্লাহ لازم كلمة بسم الله لما نأكل لما نشرب لازم كلمة بسم الله বলো আমার সাথে শুরু থেকে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ আহলা কালামিন তাআল্লামনাহ হ্যাঁ বলো আহলা কালামিন তাআল্লামনা আবার বলো আহলা কালামিন তাআল্লামনা লাম্মা নাকুল লাম্মা নাশরাব লাম্মা নাকুল লাম্মা নাশরাব বলো লাম্মা নাকুল লাম্মা নাশরাব লাজিমুন কালিমাতু বিসমিল্লাহ বলো লাজিমুন কালিমাতু বিসমিল্লাহ এবার বলো লাম্মা নাকরা লাম্মা নাকতুব লাম্মা নাকরা লাম্মা নাকতুব লাজিমুন কালিমাতু বিসমিল্লাহ লাম্মা নাকরা লাম্মা নাকতুব বলো লাম্মা নাকরা লাম্মা নাকতুব আবার বলো লাম্মা নাকরা
লাম্মা নাকতুব লাজিমুন কালিমাতু বিসমিল্লাহ। এবার পরেরটা লাম্মা নাজরি লাম্মা নালআব, বলো লাম্মা নাজরি লাম্মা নালআব, লাম্মা নাজরি লাম্মা নালআব, আরো জোরে লাম্মা নাজরি লাম্মা নালআব লাজিমুন কালিমাতু বিসমিল্লাহ, লাজিমুন কালিমাতু বিসমিল্লাহ, বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ আহলা কালামিন তাআল্লামনাহ, আহলা কালামিন তাআল্লামনাহ। এভাবে আমি যেভাবে বলছি এভাবে বারবার পড়ে 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 মুখস্থ করে ফেলবা। এবার আমরা যে মুখস্থ করেছি এবং আগে যে শব্দের অর্থ শিখেছি, এখানে আমরা কি বলেছি? বিসমিল্লাহ বিসমিল্লাহ মানে আল্লাহর নাম, আল্লাহর নামে, আল্লাহর নামে। আহলা কালামিন অনেক মধুর নাম। তাআল্লামনাহু তা আমরা শিখেছি, মানে আমরা যে বিসমিল্লাহ শিখেছি এটি হচ্ছে অনেক মধুর নাম। তা আমরা কি করব? লাম্মা নাকুলু যখন আমরা খাবো, লাম্মা নাশরাবু যখন আমরা কোনো কিছু পান করব, আমরা যখন কোনো কিছু খাবো এবং পানি টানি পান করব, তখন আমরা কি বলবো? তখন লাজিমুন মানে আবশ্যক, কালিমাতু এই কালিমাটা বলা, এই কালিমাটা মানে এই শব্দটা, শব্দগুলো বলা, বিসমিল্লাহ মানে বিসমিল্লাহ বলাটা আমাদের জন্য কি আবশ্যক। যখন আমরা খাবো, যখন আমরা পান করব, তখন আমাদের জন্য বিসমিল্লাহ পড়া আবশ্যক। এরপরে লাম্মা না করা ও যখন আমরা পড়বো, লাম্মা নাকতুবু এবং যখন আমরা লিখবো, তখন লাজিমুন কালিমাতু বিসমিল্লাহ তখনও আমাদের জন্য কালিমা বিসমিল্লাহ বলা কি এই আবশ্যক। লাম্মা নাজরি যখন আমরা দৌড়াবো, লাম্মা নালআবু এই যে নালআবু মানে যখন আমরা খেলবো, লাজিমুন কালিমাতু বিসমিল্লাহ তখনও আমাদের জন্য বিসমিল্লাহ কালিমা এটা বলা কি আবশ্যক। তো সেটা কি বিসমিল্লাহ বিসমিল্লাহ আহলা কালামিন তাআল্লামনা সেটা অনেক মধুর যা আমরা শিখেছি। এই ছিল এটার অর্থ। এই অর্থ সহ আমি যেভাবে পড়িয়েছি এইভাবে পড়ে পড়ে মুখস্থ করে নিবা। এবার হচ্ছে তাদরিবাত। তাদরিবাতের মধ্যে কি আছে? আকরা ও আক্তুবু। এখন এখানে যা লেখা আছে তা তুমি পড়বা। বিসমিল্লাহ বিসমিল্লাহ আহলা কালামিন তাআল্লামনাহ লাম্মা নাকুলু লাম্মা নাশরাবু লাজিমুন কালিমাতু বিসমিল্লাহ লাম্মা নাকরাউ লাম্মা নাকতুবু লাজিমুন কালিমাতু বিসমিল্লাহ। এটা প্রথমে পড়বা। পড়ার পরে তুমি ঠিক যেভাবে আছে এইভাবে বিসমিল্লাহ বিসমিল্লাহ এভাবে তুমি খাতায় লিখবা। লেখা যখন লিখবা তখনও পড়বা, যাতে লিখা পড়া সবকিছু মিলিয়ে তোমার একেবারে টোটাস্থ হয়ে যায়। তারপরে আহফাজুন নাশিদা সুম্মা আকতুব। প্রথমে তুমি এই নাশিদটা, নাশিদ মানে হচ্ছে যে এই যে এটা একটি কি একটি গজল, গজল বা একটি সঙ্গীত। এটা তুমি কি করবা? এটা এখন তুমি মুখস্থ করবা যে বিসমিল্লাহ বিসমিল্লাহ আহলা কালামিন তাআল্লামনা এটা মুখস্থ করবা পুরাটা। পুরাটা মুখস্থ করার পরে সুম্মা আকতুবু মানে তুমি বলতেছো যে তারপর আমি লিখবো। তারপর তুমি লিখবা যে এই মুখস্থ পুরা বিসমিল্লাহ বিসমিল্লাহ আহলা কালামিন তাআল্লামনা এটা তোমরা কি করবা? পুরাটা মুখস্থ করে মুখস্থ লিখবা। এই ছিল তোমাদের জন্য আজকের এই পাঠের পড়া, ৯ নম্বর পাঠ দ্বিতীয় বইয়ের। তো আশা করি তোমাদেরকে যেভাবে বলছি সেভাবে তোমরা এই কাজগুলো করবা, এইভাবে পড়বা। তো পড়া ছাড়া আসলে কোনো কিছুই অর্জন করা, কোনো কিছু শিখা সম্ভব না। শুনে শুনে একবার দেখবা শেষ না, তোমাদেরকে পড়তে হবে। আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তোমরা পড়বা, এগুলোর অর্থ বলে দিচ্ছি। তো পড়াশোনার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই যে দেখো বারবার এই বইগুলোতে লেখা আছে যে কি আকরাউ ওয়াস্তামিউ সরি আনজুরু ওয়াস্তামিউ ওয়া আকরাউ মানে দেখে শুনে পড়ে, মানে তোমাকে শুনতে হবে। এই যে আমি বলি তুমি আমারটা শুনবা, হ্যাঁ, তারপরে আমি যে এখানে দেখাচ্ছি তুমি এটা দেখবা। আর আকরাউ মানে আমি পড়ি বা ইকরা তুমি পড়ো, তোমাকে পড়তে হবে। তুমি শুধু যদি পড়ো তাহলে হবে না, শুনতে হবে। আবার শুধু যদি শুনো তাও হবে না, তোমাকে দেখতে হবে। তুমি যদি শুধু দেখো তাও হবে না, তিনটাকে একসাথ করলেই পড়া আসলে মনের মধ্যে গাঁথে পড়া হয়। তো এই বিষয়টা তোমরা ফলো করে তোমরা এটা খেয়াল করে পড়াশোনা করবা। তো এটাই ছিল আজকের এই পাঠের পড়া। আজকে আমরা এখানে শেষ করলাম।